বন্ধুরা, আজ আপনাদেরকে এমন এক মন্দির সম্বন্ধে জানাবো যার রহস্যের কথা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। অনেকেই মনে করেন কলকাতার ইতিহাসের সঙ্গে সবচেয়ে পুরানো যুগ কালীঘাটের। কলকাতার সবচেয়ে প্রাচীন মন্দির হলো কালীঘাট মন্দির, যেটি সতীর 51টি তারাপীঠের মধ্যে একটি, যার ইতিহাসে রয়েছে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা আজও মানুষকে চমকে দিতে পারে। কেন অন্য মন্দির থেকে আলাদা কালীঘাট মন্দির? সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে স্বাগত। আমি সাথে আছি বিধায়কনাথ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালীঘাট মন্দিরের রহস্য। কালীঘাট মন্দির প্রথম থেকে মানুষের মধ্যে এক বিভিন্ন জায়গা নিয়ে থাকে। কথিত আছে এখানে দেবী সতীর ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল পতিত হয়েছিল। তারপর থেকে এই জায়গা শক্তিপীঠ রূপে প্রতিষ্ঠিত। এখানে দেখা যায় মায়ের দক্ষিণাকালীর রূপ। এই তারাপীঠকে রক্ষা করেন ভৈরব নকুলেশ্বর মহাদেব। জনশ্রুতি আছে ব্রহ্মানন্দগিরি এবং আত্মারাম ব্রহ্মচারী নামে সন্ন্যাসী কুষ্টিপাথরের একটি শিলাখণ্ড প্রতিষ্ঠা করেন। শোনা যায় ওই মন্দিরে শুধু রাজা জমিদার নয়, পূজা দিয়েছিলেন ইংরাজ সাহেবরাও। একটা মামলা জিতার জন্য একবার মানত করেছিলেন এক সাহেব। সেই মামলা জিতার পর এই মন্দিরে তখনকার সময়ে প্রায় 3000 টাকার পূজা দিয়েছিলেন তিনি। এই মন্দিরের মহত্ব গুণের অনেক মানুষ দান ধ্যান করেছেন। রাজা নবকৃষ্ণ 1563 সালে সোনার মুকুট দান করেছিলেন। এছাড়াও দেবী মায়ের সোনার জিভ লাগিয়েছিলেন। পাইক পাহাড় রাজা ইন্দ্রচন্দ্র সিংহ দেবীর মাথার ছাতা দান করেছেন। নেপালের সেনাপতি জং বাহাদুর আগে মন্দিরটি কুড়ে গড়ে ছিল। এর সংস্কার সাধন হয় উড়িষ্যার জমিদার সন্তোষ রায় চৌধুরীর হাত ধরে। যারা এই মন্দিরে যান তারা কখনো খালি হাতে ফেরেন না। মা কালী সবার মনস্কামনা পূরণ করেন। মন্দিরে প্রবেশ করতেই চুকে পড়বে এই মন্দিরের গর্ভগৃহে সুন্দরভাবে সাজানো। মা কালী ছাড়াও রয়েছেন মহাদেব, শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবতাদের মন্দির। নকুলেশ্বর মহাদেবের মন্দিরটি আনুমানিক 90 ফুটের মতো উঁচু। এছাড়াও মন্দিরের পাশাপাশি রয়েছে কেওড়াতলা মহাশ্মশান। শোনা যায় এই মন্দিরে মায়ের নিয়মিত বলি দেওয়া হয়। বর্তমানে বিশেষ বিশেষ দিনে এই বলি দেওয়া হয়। প্রতি বছর একটি নির্ধারিত দিনে দেবীকে স্নান করানো হয়। এটি স্নানযাত্রা নামে পরিচিত। বর্তমানে মন্দিরটি 6টি ভাগে বিভক্ত। প্রায় 40 বছর পর দেবীর জিভটিকে পাল্টানো হয়। পরে লাগানো হয় এক নূতন সোনার জিভ। কালীঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গার পাশ দিয়ে 400 বছর আগে ছোট ছোট জাহাজ চলত। ভক্তরা পুণ্য স্নান করে মায়ের দর্শন করতে আসতো। এই জায়গাকে নিয়ে এক অলৌকিক ঘটনা প্রচলিত আছে। শোনা যায় এই ঘাটের পাশে এক গরিব মানুষ বাস করত এবং শাঁখা বিক্রি করত। কিন্তু একদিন তার একটিও শাঁখা বিক্রি হয়নি, যে কারণে সে কাঁদতে লাগলো। এবার তার পরিবারের পেটে অন্ন জুগাবে কি করে? তখন এক বিবাহিত মহিলা তার কাছ থেকে শাঁখা কিনেছিলেন। পরদিন যা ঘটে তা দেখে সবাই হতভম্ব হয়ে যান। দেখে গতকাল রাতে বিক্রি হওয়া শাঁখাগুলি মায়ের বিগ্রহের হাতে লাগানো। দেখতে দেখতে মায়ের কৃপার কথা রটে যায় মানুষের মুখে মুখে। তারপর থেকে মনে করা হয় যে এখানে বিয়ে হলে সারা জীবন শাঁখা সিঁদুর অক্ষয় থাকবে মায়ের মতো। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।